প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন পড়তে যাচ্ছে তারাপদ রায়ের লেখা একটি ছোট গল্প, ভীষণ ভিড়ের মধ্যে। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। এ জন্মের মতো কলকাতার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আবার কবে ফিরলেও জোড়া তালি দেয়া ছুটি ছাটায়। অনেক বিরক্তি, অনেক ভালোবাসা। সে 14 বছর বয়সে ফরিদপুরের থেকে, তারপর একটানা এই গত 15 বছর। আজই শেষ দিন। জয়ন্তী বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এখনই উঠতে হবে। কত কিছু গোছানো বাকি আছে, কত টুকিটাকি। এক জায়গা থেকে সংসার বদল করে আরেক জায়গায় চলে যাওয়া, ভাঙা কড়াই থেকে বছরে 3 মাস বাকি, দেয়ালে ঝোলানো ক্যালেন্ডার কি ফেলে যাওয়া যায়? অথচ সব টেনে নেওয়াও সম্ভব নয়। সকাল 7:30 প্রায় বাজে। পাশে সুকোমল এখনও নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এই মুহূর্তে সুকোমলের উপর একটু রাগ হলো জয়ন্তীর। বেশ ছিলাম, কি দরকার ছিল রোরকেল্লায় ভালো চাকরির? কলকাতা 250 টাকাতেই যেভাবে হোক চলে যাচ্ছিল। কি হবে অত দূরে কিছু বেশি টাকায়? জয়ন্তীর 29 বছরের জীবনের অর্ধেক কেটেছে কলকাতায়। সে ভিক্টোরিয়া স্কুল, কলেজ, বেলগাছিয়ার সে এবড়ো থেবড়ো গলির মধ্যে তার বাপের বাড়ির পাড়ার বান্ধবীরা। আর কোনোদিন কি তাদের সঙ্গে দেখা হবে? বড় বেশি মমতা বোধ হতে লাগলো জয়ন্তীর। এই ওঠো, তাড়াতাড়ি ওঠো, কত কাজ বাকি রয়েছে। উঠবে না জেনেও সুকোমলকে একটা ধাক্কা দিয়ে জয়ন্তী বিছানা ছেড়ে চলে গেল। সুকোমল পাশে ফিরতে গিয়ে চোখ বুজেই একটা হাত বাড়ালো, কিন্তু ততক্ষণে জয়ন্তী নাগালের বাইরে। সন্ধ্যার দিকে ট্রেন ছাড়বে। ওয়েলিংটন স্কোয়ার থেকে হাওড়া অবশ্য খুব দূর নয়, তবু আজ শনিবার, বিকেলের দিকে ট্যাক্সি পাওয়া খুব ঝকমারি হবে। আজ কয়দিন ধরেই যথাসম্ভব গোছগাছ করা হচ্ছে। দুজনের সংসারে আছেই বা কি। সুকোমল যতক্ষণ ইচ্ছে শুয়ে থাকুক। জয়ন্তী প্রথমে টুকিটাকে জিনিসগুলি গুছিয়ে নিতে লাগলো। রান্নার বাসন কোসন সব কাল লোক দিয়ে ধুয়ে মেজে রেখেছে। আজ দুপুরে ওরা একটা হোটেলে খেয়ে নেবে ভেবেছিল, কিন্তু জয়ন্তীর বাবা কাল এসেছিলেন। আজ যাওয়ার দিন বেলগাছিয়া থেকেই দুপুরে খেয়ে নিতে হবে। একটু দৌড়াদৌড়ি হবে শেষ মুহূর্তে, তবু সুকোমল আপত্তি করতে পারেনি। কাল একটা বড় ক্যাম্বিসের ব্যাগ কিনে এনেছে সুকোমল। তাতেই ঘটি, বাটি, শিলনোড়া, খুচরো জিনিসগুলো এক এক করে তুলে ফেলল জয়ন্তী। এবার বড় ট্রাঙ্কটা গোছাতে হবে। ট্রাঙ্কটায় অনেকদিন হাত দেওয়া হয়নি। বিয়ের ট্রাঙ্ক। বিয়ের পরে একবার গুছিয়েছিল, তারপর এরকমই চলে আসছে। সব জিনিসপত্রগুলো একে একে নামিয়ে ফেলল। বিয়ের সময় পাওয়া কিছু কিছু উপহার এখনও এই বাক্সটায় রয়ে গেছে। বছর 3 হলো মাঝ নিশীথের মধুর স্মৃতি। সেই রাত্রির হিমেল হাওয়াও যেন এই বাক্সে কোথায় ছিল। জয়ন্তী তার শরীরে সেই শিহরণ অনুভব করল। বাক্সটার সবচেয়ে নিচে একটা খবরের কাগজ পাতা, সেই সময়কার কাগজ। 3 বছরে একটু হলুদ হয়ে গেছে। বাক্সের রঙের সঙ্গে চটচটে হয়ে আঠার মতো কিছুটা আটকে গেছে। টেনে তুলতে গিয়ে ছেঁড়া ছেঁড়া হয়ে বাক্সটার গায়ে লেগে রইল। এক টুকরো কাপড় জল দিয়ে ভিজিয়ে ঘষে তুলে ফেলতে হবে। এখন সুকোমল বিছানা থেকে উঠল। চোখ দুটো কচলাতে কচলাতে জয়ন্তীর সামনে এসে দাঁড়ালো। কি, এখনো সব হলো না? তুমি কোনো কাজের না। এই অহেতুক মন্তব্য করে সুকোমল বাথরুমের দিকে চলে গেল। জয়ন্তীর খুব রাগ হলো। কোনো কাজ করবে না? বেলা 9টার সময় ঘুম থেকে উঠে এই মাতব্বরে। ঠিক আছে, দেখাই যাক। দেয়ালে ঠেস দিয়ে ক্লান্তভাবে জয়ন্তী মাথা হেলিয়ে দিলে। সকাল থেকে বড্ড বেশি পরিশ্রম গেছে। আর এতই বা তাড়া কি আমার? যার গরজ সেই তাড়াতাড়ি করুক। জয়ন্তী একা ভাবতে লাগল। সামনে থেকে কয়েক বছর আগে পুরানো ছেঁড়া খবরের কাগজে পাতাটা তুলে নিল জয়ন্তী। 7ই ফাল্গুন, রবিবার, 1377 সালের পত্রিকার 5ম পৃষ্ঠার ছোটখাটো সংবাদ। এই সময়ে পৃথিবীটা একটুও পাল্টায়নি। সেই একই সব সংবাদ। মসজিদ হইতে পতনের ফলে বালকের মৃত্যু, বিধবা মারাত্মকভাবে আহত, 2 আততায়ীর কারাদণ্ড, কারামন্ত্রী কর্তৃক শ্রমকল্যাণ কেন্দ্রের উদ্বোধন ইত্যাদি। হঠাৎ এক জায়গায় এসে জয়ন্তীর চোখ আটকে গেল। সামান্য সংবাদ, চোখে পড়ার মতো নয়। 3 বছর আগে চোখে পড়েনি, পড়লে অন্তত মনে রাখেনি।
কিন্তু এখন খবরটায় চোখ পড়তেই এই স্পষ্ট দিনের বেলায় তার ঘরে বসে জয়ন্তীর শরীর কেমন যেন ছমছম করে উঠল। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করতে লাগলো। কয়েক বিন্দু ঘাম দেখা দিল কপালে। ঘটনাটা তাহলে বেরিয়েছিল। কাগজে জয়ন্তীর চোখের সামনেই ঘটেছিল, সব মিলে যাচ্ছে। সে শনিবার রাত্রি ৯টা হাতিবাগান বাজারের সামনে গ্রে স্ট্রিটের মোড়ে তাহলে সেদিন ট্রামে এই লোকটাই চাপা পড়েছিল। সব কেমন গোলমাল বোধ হচ্ছে জয়ন্তীর। মাথাটা একটু ঘুরছে, দেয়ালগুলো গোল হয়ে যাচ্ছে। এ কি, এতগুলো ইলেকট্রিক বাল্ব তো তাদের ঘরে ছিল না? কটা ইলেকট্রিক বাল্ব দুলছে? ১টা, ২টো, ৫টা, ৭টা। বিয়ের পর নিয়মিত প্রত্যেক শনিবার বিকালে জয়ন্তী বেলগাছিয়ায় তার বাপের বাড়িতে গেছে। প্রথম কয়েক সপ্তাহ সুকোমলও তার সঙ্গেই গেছে, কিন্তু তারপর আর বিশেষ কোনো ব্যাপার না হলে যায়নি। তার চেয়ে ঘরে বসে বন্ধুদের সঙ্গে তাস খেলাতেই বেশি আগ্রহ তার। আর কতটুকুই বা পথ বেলগাছিয়া থেকে ওয়েলিংটন, সোজা এক ট্রামে জয়ন্তী চলে আসতে পারে। সে প্রথম দিকে, সে বছরই ফাল্গুন মাসে, ওই ফাল্গুনের গোড়াতেই হবে, হাতিবাগান বাজারের সামনে দুর্ঘটনাটা ঘটেছিল। জয়ন্তী এখনও মনে করতে পারে। বেলগাছিয়া থেকে ট্রামে উঠে ওরা দুজনে মিলে সবচেয়ে সামনে ডাইনের দিকের সিটটায় বসেছিল। জয়ন্তী লেডিস সিটে বসেনি। কখন সিট ছাড়তে হয় সুকোমল এই ভয়ে কখনোই জয়ন্তীর পাশে লেডিস সিটে বসে না। মাঘ শেষ হয়ে গেলেও তখনও হিমভাবটা রয়ে গেছে। বিশেষ করে সেদিন যেন একটু বেশিই ঠান্ডা। উত্তরের হাওয়া দিচ্ছিল। সন্ধ্যার শো সবে ভেঙেছে। কর্নওয়ালিস স্ট্রিটের দুই পাশে সিনেমা হলগুলো থেকে ক্রমাগত লোক বেরিয়ে আসছে। রাস্তায় বেশ ভিড়, দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। রাত্রির শোতেও কয়েকটা হল হাউসফুল যাচ্ছে। জানালার পাশে বসে জয়ন্তী সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। ট্রামটা ঢিমে তেতালায় চলেছে। স্কার্ফের কোনাটা জয়ন্তী একটু গলার কাছে টেনে নিল। একটু শীত শীত করছে। ওই সময় জয়ন্তী লোকটাকে দেখল। অল্প আলোয় লোকটা গ্রে স্ট্রিটের দিক থেকে হাতিবাগান বাজারের দিকে আসছে। রাস্তা পার হওয়ার জন্যে একটু থমকে দাঁড়ালো। জয়ন্তীদের ট্রামটা তখন ওই স্টপে দাঁড়িয়েছে। ট্রামটা ছাড়বে কিনা, সামনে দিয়ে পেরিয়ে যাবে কিনা লোকটা বোধহয় একটু ভাবল। হঠাৎ জয়ন্তীর চোখে চোখ পড়ল লোকটার। যুবকই বলা উচিত, ২৫-২৬ বছরের বেশি হবে না। জয়ন্তীর সমবয়সীই হবে। গায়ে একটা নীল রঙের পুশ শার্ট, হাতা আটকানো, ফুল প্যান্টটা সাদা। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে জয়ন্তীর দিকে এক দৃষ্টিতে তাকালো। কেমন যেন চেনা চেনা। কলেজে একসঙ্গে পড়েছি, নাকি বেলগাছিয়ায় সেই গলির মোড়ের হলুদ বাড়িটার দোতলায় থাকত, নাকি সেই ফরিদপুরের আমলাপাড়ার ছোটবেলার কোনো সঙ্গী। জয়ন্তী ঠিক মনে করতে পারল না। লোকটাও কেমন বিমূঢ়ের মতো অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। জয়ন্তী ট্রামটা ছেড়ে দিল। এমন সময় গেল গেল, এই এই রোগকে ট্রাম বেঁধে! রাস্তা শুদ্ধ লোক একসঙ্গে চেঁচিয়ে উঠল। লোকটার পিছন দিক দিয়ে গ্রে স্ট্রিটের একটা ট্রাম খুব দ্রুত গতিতে বাঁক নিয়ে এসেছে। জয়ন্তী মাথা ঘুরিয়ে শুধু এইটুকু দেখতে পেল। জয়ন্তীদের ট্রামটা তখন এক স্টপ চলে এসেছে। পিছনের হইচইও আর শোনা যাচ্ছে না। সুকোমল বলল, আরেকটা অ্যাক্সিডেন্ট হলো। দৈনিক কত লোক যে ট্রাম বাস চাপা পড়ে মরছে। ট্রাম শুদ্ধ লোক একসঙ্গে দুর্ঘটনা, তার কারণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করতে লাগল। একাধিক ভয়াবহ দুর্ঘটনার অত্যুৎসাহী প্রত্যক্ষদর্শীর বিবরণ, তারাও সঙ্গে ছিলেন। চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখা কলকাতা শহরে এ নিয়ে কেউ মাথা ঘামায় না। দেখে ভুলে যায়, তারপর আবার ঘটে, আবার ভুলে যায়। জয়ন্তীও ভুলে যেত, এবং যে কোনো কারণেই হোক পরের দিন ৭ই ফাল্গুন, রবিবার, এই ছোট সংবাদটা জয়ন্তীর চোখে পড়েনি। তাহলে কি হতো বলা যায় না, কিন্তু পরের শনিবার দিন রাত্রিতে ফিরবার সময় ট্রামে লোকটাকে আবার দেখেছিল জয়ন্তী। সেই নীল বুশ শার্ট, সাদা প্যান্ট। সেই লোকটাই হাতিবাগানের সেই স্টপটায় এসে তাদেরই ট্রামে উঠল। জয়ন্তী তাকে দেখে আশ্বস্ত হয়েছিল, যাক, তাহলে লোকটা কাটা পড়েনি। লোকটা কিন্তু সেদিনও একদৃষ্টিতে জয়ন্তীর দিকে তাকিয়েছিল। জয়ন্তীর কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। সেদিনও সুকোমল সঙ্গে ছিল।
লোকটা সুকোমলের পাশে এসে দাঁড়ালো। জয়ন্তী বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল, একবারও মাথা ঘোরালো না। কলেজ স্ট্রিটের কাছে এসে একটু ঘাড় ফিরিয়ে দেখল, লোকটা নেই, কখন যেন নেমে গেছে। এরপরে প্রায় প্রত্যেক শনিবারই একই সময়ে একই জায়গা থেকে লোকটাকে ট্রামে উঠতে দেখেছে জয়ন্তী। কখনো জয়ন্তী একা ফিরেছে, কখনো সুকোমলের সঙ্গে কিংবা আর কারো সঙ্গে। দু একবার শনিবার হয়তো দেখতেও পায়নি, কিন্তু সেও হয়তো জয়ন্তী নিজেই লক্ষ্য করেনি বলে। সে একই পোশাক, নীল শার্ট, সাদা প্যান্ট, সেই একই দৃষ্টিতে জয়ন্তীর দিকে তাকিয়ে থেকেছে। কখনো জয়ন্তী বিরক্ত, খুব বিরক্তি বোধ করেছে, কখনো কৌতূহল। কে লোকটা? হয়তো এখানে কোথাও থাকে, প্রত্যেক দিন এই সময় বাড়ি যেত, হয়তো আগে চিনত। একদিন জয়ন্তী ঠিক করেছিল লোকটা কি চায় প্রশ্ন করে জানতে হবে, কিন্তু করা হয়নি। কত রকমের পেশা আছে, লোকটা গোয়েন্দা বিভাগের কেউ হতে পারে। এইটুকু পথ ট্রামেই ডিউটি। পকেটমার হওয়া কিছু বিচিত্র নয়, কত ভদ্র চেহারার লোক পকেট মারে, নাকি লম্পট। ধীরে ধীরে সে এসব কথা ভাবা ছেড়ে দেয়। সে প্রত্যেক শনিবার রাত 9টার ট্রামে লোকটার সঙ্গে দেখা হওয়া নৈমিত্তিক হয়ে গিয়েছিল জয়ন্তীর জন্য। গত শনিবারই একটা ঘটনা ঘটল। জয়ন্তীর পাশে লেডিস সিটটা খালি ছিল। ট্রামে খুব ভিড়, পুজোর বাজার, সিনেমা ফেরত অসংখ্য লোক গিজগিজ করছে। জয়ন্তী হঠাৎ দেখল তার পাশের সিটে সে লোকটা বসে। জয়ন্তী জানালার কাছে ঘেঁষে একটু সরে বসল। এমন সময় কন্ডাক্টর এসে টিকিট চাইতে জয়ন্তী নিজের টিকিট কাটল। লোকটাকে টিকিটের কথা বলতে ঘাড়টা একটু নাড়ল। কন্ডাক্টরের বোধহয় তার দিকে তাকিয়ে কি একটা সন্দেহ হলো, বলল, দেখি টিকিট। লোকটা খুব আলগোছে পকেট থেকে একটা মান্থলি বার করল। কন্ডাক্টর এবারেও বলল, দেখি। এই সময় আরেকজন মহিলা চলে আসায় লোকটাকে সিট ছেড়ে উঠে দাঁড়াতে হলো। ট্রামে ভিড় আরও বেড়েছে। জয়ন্তী শুনতে পেল কন্ডাক্টর বলছে, আপনার নাম অমর চক্রবর্তী। লোকটা কি বলল জয়ন্তী শুনতে পেল না, কন্ডাক্টরের কর্কশ গলা শুনতে পেল। 61 সালের মান্থলি নিয়ে ঘুরছেন? দাঁড়ান, ও মশাই শুনুন, এই ধরুন ধরুন মশাই, চোর। কি ব্যাপার কি ব্যাপার? সবাই মিলে কৌতূহলী হয়ে উঠল। ট্রামটা একটা স্টপে দাঁড়িয়েছিল। ভিড়ের মধ্যে সকলের হাত ছাড়িয়ে কি করে লোকটা যেন কোথায় উবে গেল। জয়ন্তী চোখ খুলতে দেখল সামনে সুকোমল দাঁড়িয়ে আছে। পুরানো খবরের কাগজটা তখনও হাতে ধরা। 2 বছর 8 মাস আগের বাসি খবরটা চোখের সামনে কাঁপছে। গত শনিবার রাত্রি 9টায় গ্রে স্ট্রিটের মোড়ে অমর চক্রবর্তী নামক জনৈক ব্যক্তি ট্রামে চাপা পড়িয়া নিহত হইয়াছে। ট্রামের ড্রাইভার। সুকোমলের কণ্ঠস্বর শুনতে পেয়ে তার সম্বিত ফিরল। কি, খুব টায়ার্ড? 1 কাপ চা দাও, আমি সব গোছগাছ করে দিচ্ছি। সুকোমলকে কিছু বললে, সুকোমল কিছু শুনলে নিশ্চয়ই হাসবে, ভাবতে ভাবতে চা করতে গেল জয়ন্তী। বাংলাদেশ শেষ হয়ে গিয়েছে, এখন উড়িষ্যার জমি। গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ছে। চারদিকে অন্ধকার কেটে ঊর্ধ্বশ্বাসে এক্সপ্রেস ট্রেন চলেছে। দূরে দূরে ছায়াচ্ছন্ন গ্রাম সীমায় কখনো 2-1টা স্তিমিত প্রদীপ শিখা। কামরার বিদ্যুৎ বাতিটাও কেমন অনুজ্জ্বল। পাশে বসে সুকোমল একটা ইংরেজি ডিটেকটিভ বই পড়ছে। জয়ন্তী বাইরের দিকে তাকায়। কলকাতার বাইরে রাত এত তাড়াতাড়ি ঘন হয়? জয়ন্তী কবজিটা উল্টিয়ে একবার হাতঘড়ির দিকে তাকালো। 9টা প্রায় বাজে। সহসা জয়ন্তীর কি মনে হলো, কি একটা অজ্ঞাত আতঙ্কে শরীর শিউরে উঠল। হাতিবাগান বাজারের সামনে ভীষণ ভিড়ের মধ্যে ট্রাম স্টপে সে নীল বুশশার্ট, সাদা ফুল প্যান্ট সেই লোকটা অমর চক্রবর্তী এখন কি দাঁড়িয়ে রয়েছে? তার অপেক্ষায় এক দৃষ্টিতে ট্রামগুলো একের পর এক খানা তল্লাশি করছে। তারপর আর জয়ন্তী ভাবতে পারে না, কে অমর চক্রবর্তী? জীবিত হোক মৃত হোক, তার সঙ্গে কি প্রয়োজন? সামনে বোধহয় একটা বড় স্টেশন আছে। গাড়ির গতিটা ধীর হয়ে এলো। প্ল্যাটফর্ম ভর্তি সে কি চেঁচামেচি, কুলি হাঁকাহাঁকি, ভেন্ডারের ব্যস্ততা। হঠাৎ জানালা দিয়ে সামনের দিকে তাকাতেই জয়ন্তীর বুকের রক্ত হিম হয়ে গেল। প্ল্যাটফর্মের একটা থামের পাশে অনেক লোকের সঙ্গে আবছা আলোয় একটা নীল জামা, দুটো স্থির চোখের দৃষ্টি এই দিকে।
জয়ন্তী চোখ বুজে একটা অস্ফুট কাতর না। চিৎকার করে উঠল। কি হলো? সুকোমল বিস্মিত হয়ে প্রশ্ন করল। হ্যাঁ, একটা নীল জামা পরা লোক এই দিকে। জয়ন্তী আঙুল দিয়ে দেখালো। সুকোমল একটু তাকালো, তারপর বলল, তাই কি হলো? ভূত দেখলে নাকি? নীল জামা, দেখছো না রেলের পোশাক। লোকটা রেলের কোনো ফায়ারম্যান টায়ারম্যান হবে বোধহয়। প্রিয় শ্রোতা, আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করলে খুব খুশি হব। অনেক ধন্যবাদ।